আসসালামু আলাইকুম। আমার ইতালি ভিসাভুক্তভোগী সকল ভাই ব্রাদার, আশা করি সবাই শারীরিকভাবে ভালো আছেন। ভাই সবাই অ্যাক্টিভ হন, সবাই জেগে ওঠেন। আর মাত্র কয়েক ঘন্টা, তারপরে আমাদের সামনে হচ্ছে অগ্নি পরীক্ষা। জানি এটা অনেক কঠিন হবে, এত মামু বাড়ির মোয়ানা আমরা গেলাম, আমাদের দাবিগুলো তারা পূরণ করে দিলে এমন না। আমাদের অনেক কাঠখড় পোড়াতে হবে, অনেক ত্যাগ স্বীকার করতে হবে, আমাদের অনেক কষ্ট করতে হবে। বিএফএস গ্লোবাল একটা বিবৃতি দিয়েছে। বিএফএস গ্লোবাল আগামীকাল বন্ধ। সেই ক্ষেত্রে আমাদের কর্মসূচি কিন্তু আমরা চালিয়ে যাব, সেই কথা আমরা বলে দিয়েছি সবাইকে। পরবর্তীতে প্রশাসনের যে ব্যাপারটা, প্রশাসন আমাদের কাছে গুলশান জোনের ডিসি মহোদয় আমাদের প্রতিনিধি টিমের সাথে কথা বলেছে। তারা বলেছে আপনারা শান্তিপূর্ণভাবে আসেন, আমরা আপনাদের সর্বোত্তম সাহায্য করব, কোনো বিশৃঙ্খলা যাতে না হয়। সো আপনারা সকলেই আসেন, ইনশাল্লাহ শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি হবে। কোনো সমস্যা হবে না, কোনো ব্যারিকেড বা কোনো কিছু হবে না। প্রশাসন আমাদের সাহায্য করবে, সে আশ্বস্ত করছে। ঠিক আছে, ভালো থাকবেন। এখন কথা হচ্ছে বিএফএস গ্লোবাল। আচ্ছা, এই বিএফএস গ্লোবাল হচ্ছে ইন্ডিয়ার একটা প্রতিষ্ঠান। বাংলাদেশে কি এমন কোনো ট্যালেন্টেড প্রতিষ্ঠান নাই, অথবা আমাদের বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা নাই যারা এটা পরিচালনা করতে পারে? বাংলাদেশ ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশের শত্রু, এর প্রকাশ্য শত্রু। এখন আর লুকোচুরির কিছু নাই। আমাদের বিগত সরকার নিজের গতিতে বসে থাকার জন্য সমস্ত সেক্টর ইন্ডিয়ার হাতে তুলে দিছে, যার মধ্যে বিএফএস গ্লোবাল হচ্ছে অন্যতম। তো একটা ইন্ডিয়া কখনো বাংলাদেশে ভালো চাবে না, এটাই তো স্বাভাবিক। যে জায়গায় বর্তমানে বাংলাদেশের এত সুনাম, এই যে কিছুদিন আগে মিনিস্ট্রি এসে গেছে, স্বরাষ্ট্রমন্ত্রী এসে গেছে, তারা কিন্তু স্বয়ং স্বীকার করছে যে বাংলাদেশের অনেক ভালো অবস্থানে আছে ইতালির মধ্যে। বাংলাদেশকে তারা খুব বিশ্বাস করে, বাংলাদেশকে দিয়ে তারা কাজ করাতে পারে। টাকা দিলে বাঙালি 18 ঘন্টা কাজ করে। হ্যাঁ, কিছু কিছু দুর্নাম আছে বাঙালির বিরুদ্ধে, কিন্তু তার চেয়ে কিন্তু বেশি অবদান আছে বাঙালির ইতালির যে ওয়ার্ক সেক্টরে। বাঙালিরা কিন্তু ভালো ভালো সেক্টরেও কাজ করে। তো আমার কথা হচ্ছে, ইন্ডিয়ার প্রতিষ্ঠান কেন বাংলাদেশে থাকবে? দেশ যদি সংস্কার করতে হয়, এটা কি সংস্কারের মধ্যে পড়ে না? সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা আওয়াজ তুলতে পারি না। আমরা নিজের বুঝি যে আমি কিভাবে এখান থেকে বেরিয়ে যেতে পারি, কিন্তু ইন্ডিয়া থাকাকালে আমি কেন, আমার সামনে যারা আসবে, আমার ভাই ব্রাদার যারা আসবে, তারাও এটার থেকে কি বলে, তাদের রোজ রেশনাল থেকে বাইরে যেতে পারবে না তারা। কথা এক, দাবি এক, ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও। ইন্ডিয়া হটাও, বাংলাদেশ বাঁচাও। ভোগান্তিনা রাজপথ, 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 ভোগান্তিনা রাজপথ, রাজপথ, রাজপথ। আমরা অনেক ভুগছি 1.5 বছরে, এবার রাজপথ বাইসা নিছি ইনশাল্লাহ। আমরা জানি এম্বাসির সামনে গেলে রিক্স আছে, কঠোর ব্যবস্থা নিতে পারি, কিন্তু এর চেয়ে কঠোর আর কি হবে? 1.5 বছরে আমরা জ্বলে পুড়ে শেষ। অনেকে যে বলতেছেন ধৈর্য ধারণ, ভাই ধৈর্যের ক্ষমতাটা কতদিন বলেন? আমরা মাইনা নেই। আপনি বলেন ধৈর্যের ক্ষমতা কতদিন ধরতে হবে? সেই শুরু থেকে এই যে বললো ডিসেম্বরের মধ্যে 20,000 পাসপোর্ট ডেলিভারি দিবে, ভিসা সহ, ধরাই দিছে কি ঘন্টা। তারপরও বাসায় বসে আছি, এক এক সেকেন্ড দেখতেছি, মিনিস্ট্রি আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী আসলো, কিন্তু কপাল যেদিকের কপালের দিকে রয়ে গেল। ভাই, এই বিএফএস গ্লোবাল ইন্ডিয়ার যতদিন আছে, বিএফএস গ্লোবাল থাক, কোনো সমস্যা নেই। ইন্ডিয়ার দাদাগিরি চলবে না। বাংলাদেশের আন্ডারে থাকতে হবে বিএফএস গ্লোবাল, ইন্ডিয়ার আন্ডারে বিএফএস গ্লোবাল থাকতে পারবে না। এবং তারা যে 1 লক্ষ টাকা করে নিছে আমাদের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য, এবং 20,000 টাকা করে যে নিছে বিস্কিট খাওয়া, এইটার হিসাব দিতে হবে। আমাদের যেসব ভাইরা রিজেক্ট হয়েছে তাদের টাকাগুলো ব্যাক করতে হবে। আমি বিএফএস গ্লোবালে ভিআইপি সার্ভিসে কেন জমা দিছি? কারণ আমার কাগজটা তারা যাচাই করে নেবে। তাহলে আমার ফেক কাগজ তারা জমা নিল কেন? সবাই আওয়াজ তোলেন, সবাই কথা বলেন।